ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলার দাবি করেছে ইরান। ইরানের সরকারি সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশে বিদ্যুৎ কেন্দ্র ও যোগাযোগ প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা আইএআই এর স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইরান। রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত এনেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই ড্রোন হামলার খবর প্রচার করা হয়েছে। যদিও এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য দেয়নি তেল আবিব। এদিকে আইএআই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শন করা উচিত, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে। তবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন নজরদারি বিমানেও হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। যদিও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবাদ আসেনি। সংবাদ মাধ্যম আল জাজিরাও এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। রোববার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা পুনরায় খুলে দেওয়া হবে না। এর আগে শনিবার সকালে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে এই হামলা চালায় ইরান। আইআরজিসির বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে পাল্টা হিসেবে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যাপক হামলা চালানো হবে। একই সঙ্গে অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব থাকা কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের বিদ্যুৎ কেন্দ্রকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। এই হামলা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।